শিক্ষার্থীরা যারা আমার সাথে যুক্ত হয়েছে প্রত্যেককে ধন্যবাদ। এখানে দেখো একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে আদি বেগে নিয়ে সমতরণে একটি সোজা রাস্তা বরাবর চলছে। 10 মিটার অতিক্রম করার পর গাড়িটি এত বেগ প্রাপ্ত হয়েছে। আমি এখানে দেখো সূত্রটা অলরেডি লিখে দিয়েছি, যে সূত্রটা জেরিন সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। দেখো ভি এর মানটা দেওয়া আছে, পূর্বী নমস্কার, তোমরা দ্রুত করো। এটা ওখানে সূত্রটা আমি লিখে দিয়েছি যে এ ইকুয়ালস টু ভি স্কোয়ার ইকুয়ালস টু এত, তাহলে মানটা কত হবে আমরা একটু অঙ্কটা আগে পড়ো, পড়ার পরে দেখো এটা এই সূত্র দিয়ে অঙ্কটা সম্পূর্ণ করবে। এরপরে দেখো 100 কেজি ভরের একটি পাথর 150 উঁচু স্থান হতে ছেড়ে দেওয়া হলো। 5 সেকেন্ড পর পাথরটির উচ্চতা কত হবে, মানে কত উচ্চতায় থাকবে। মানে তাহলে ছেড়ে দিয়েছে, এটা মনে করলাম যে এই উচ্চতা থেকে ছেড়ে দিয়েছে, তাহলে কত উচ্চতায় থাকবে, তাহলে আমরা কত উচ্চতায় থাকবে সেটা যদি বের করতে হয়, তাহলে দেখো এখানে একটা আমরা এইচ ইকুয়ালস টু কি লিখব, এইচ প্রাইম মাইনাস হাফ জিটি স্কোয়ার, এইটা ব্যবহার করব। অর্থাৎ সে 100 কেজি ভরের এত ফুট উঁচু স্থান হতে ছেড়ে দেওয়া হলো। 5 সেকেন্ড পর সে কোথায়, ভূমি থেকে কত উচ্চতায় থাকবে এটা তোমাকে বের করতে, 5 সেকেন্ড পর কত উচ্চতায় থাকবে সেটা তোমাকে বের করতে হবে আর কি এখান থেকে। তাহলে এইচ প্রাইম যদি আমরা এখানে দেখো এইচ প্রাইম 150 যদি দিই, তাই কত উচ্চতায় থাকবে সেটাকে ধরলাম এইচ। তাহলে আমরা এইচ প্রাইমকে দেব 150 মিটার উচ্চতায় থেকে ছেড়ে দিয়েছে, সেখান থেকে আসছে কতটুকু, হাফ জি টি স্কোয়ার। টি এর মান দেওয়া আছে, দ্রুত করে ফেলো, আশা করি খুব দ্রুতই অঙ্কগুলো তোমরা সম্পন্ন করতে পারবে। প্রথমটা তোমরা কি করে ফেলছো, প্রত্যেকেই দ্রুত করো। পরেরটা দেখো, আবার দেখো 100 মিটার দেখা যাচ্ছে কিনা সবাই একটু দেখো। 100 কেজি ভরের, এখানে ভর কোনো কাজে লাগবে না, এটা জাস্ট একটু দেখাচ্ছে। 100 কেজি ভরের, খেয়াল করো, ভরের একটি পাথর 150 মিটার উঁচু স্থান হতে ছেড়ে দেওয়া হলো। 5 সেকেন্ড পর ভূমিতে পাথরটির উচ্চতা কত হবে, তাই আমি লিখছি এইচ ইকুয়াল টু এইচ প্রাইম। এইচ প্রাইম হলো ভূমি থেকে যেখান থেকে ছেড়ে দিয়েছে সেই উচ্চতা, সেই উচ্চতা কত 150 থেকে হাফ জি, জি এর মান কত 9 পয়েন্ট, যদি দেওয়া থাকে তাহলে এটা হবে, কিন্তু যেহেতু দেওয়া নাই তাহলে হাফ ইন্টু 9.8, টি কত 5 সেকেন্ড স্কোয়ার। এরপরে তোমরা ক্যালকুলেশন করে বের করে ফেলো, দ্রুত বের করো, যারা লাইনে আছে দ্রুত বের করে সেন্ড করো। হ্যাঁ, দ্রুত বের করে সেন্ড করো। প্রথমটা কত হবে, 1 নাম্বার দিয়ে 1 নম্বরের উত্তরটা লেখো, 2 এর উত্তর লেখো। আবার বলছি 1-এ শেষ বেগটা কত, এখানে দেখো 20, আদি বেগটা কত, ইউ কত 10, বা 2h হইল 100। জাস্ট মানটা বসাইয়া দ্রুত করার চেষ্টা করো, লাইনে আস পড়তে। আর দ্বিতীয় সূত্রটা দেখো, 100 কেজি ভরের একটি পাথর 150 কেজি স্থান থেকে ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, 50 সেকেন্ড পরে ভূমি পাথরটির উচ্চতা কত হবে। এর উচ্চতা থেকে ওই যে যেখান থেকে ছেড়ে দিয়েছে সেখানে হইলো তোমার কতটুকু, সেখানে হইলো 150 আছে। 150 থেকে হাফ জিটি স্কোয়ার বিয়োগ করলে কত থাকে সেটা বের করলে এটা কমান্ডসে এটা পাঠাই দাও। তাহলে 2টা অ্যান্সার নাম্বার দিয়ে দেবে। 1-এর অ্যান্সার কত হয়েছে, যাদের হয়েছে তারা দ্রুত পাঠাই দাও। এরপর 2 কত হয়েছে সেটা পাঠাবা। 2 মানে 22, আমরা গত দিন পর্যন্ত 20টা অঙ্ক করছিলাম, এখন 21, 22 গেল। আমি সূত্র লিখে দিয়েছি, তোমরা কমপ্লিট করবে। এইচ প্রাইমের মান দিয়েছে 150, এরপরে এইচ প্রাইমের মান কত দিয়েছি 150। আশা করি সবাই শুনতে পাচ্ছ। আর জি এর মানটা বসাবে। এরপরে আছে রাইফেল, একটি রাইফেলের গুলির বেগ একটি তক্তাকে ভেদ করতে পারে। ওকে, একটি রাইফেলের
গুলির বেগ, তোমরা একটু দেখো রাইফেলে এখানে কি আছে, রাইফেলের গুলির বেগ তক্তাকে ভেদ করতে পারে। রাইফেলের গতি 3 গুণ, অর্থাৎ বেগকে 3 গুণ করলে কয়টি তক্তা ভেদ করতে পারে? খুব সংক্ষেপে করবো এটা। আগেরগুলো কি তোমরা করছো না? করে প্রত্যেকেই সেন্ড করো, আগের রেজাল্টগুলি সেন্ড করো, দেখা যাচ্ছে কিনা কমেন্টস করো। তাহলে আমরা এখানে পরে বলছে একটি রাইফেলের গুলির বেগ একটি তক্তাকে ভেদ করতে পারে। রাইফেলের গতি 3 গুণ করলে কয়টি তক্তা ভেদ করবে? এখানে তক্তার সংখ্যা বের করতে হবে এবং সংক্ষেপে করতে হবে। তাহলে এটা কত নাম্বার? এটা হলো 23 নাম্বার। প্রত্যেকে নাম্বার দিয়ে অ্যান্সারটা দেবে, কিন্তু নাম্বার দিয়ে অ্যান্সারটা দেবে। তাহলে এক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? এক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি একটু ফলো করো। বলছে বেগ রাইফেলের গুলি কি করে, এটা ভালো করে পড়ে দেখো। এটা রাইফেলের গুলির বেগ একটি তক্তাকে ভেদ করতে পারে। রাইফেলের গতি কত গুণ করলে কয়টি তক্তাকে ভেদ করতে পারবে? তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি? এটাকে আমরা কিভাবে বের করতে পারি? তুমি যদি এখানে বেগকে n গুণ বাড়াই দাও তাহলে কি হবে? শুধু অতি সহজ ব্যাপার একটা, তুমি এখানে শুধু তক্তার সংখ্যা যদি এখানে রাখো যে গতি কত গুণ বলছে, যে বের করলে এখানে গতি কয় গুণ বাড়াবে? 3 গুণ বাড়াবে। গতি বাড়বে 3 গুণ, তো তক্তার সংখ্যাটা তোমাকে বের করতে হবে। তাহলে তোমরা এখানে কি লিখতে পারো? আমরা দেখো গতি শক্তি দিয়েও কিন্তু অঙ্কটা করতে পারি। ওকে, তাহলে আমরা সহজভাবে এখানে করতে পারি। এই যে এখানে যত গুণ 3 গুণ করবে, তোমরা সরাসরি এটা লিখতে পারো। বেগ কি ছিল এখানে? কয় গুণ? 3 গুণ। তাহলে n = কত? গতি বেগ 3 গুণ বাড়াইতে হবে। বলছে যে কয়টি তক্তাকে ভেদ করতে হবে? কয়টি তক্তাতে? একটা তক্তা ভেদ করার জন্য EK = ½ mv², এটা আমরা জানি। আচ্ছা, যদি n সংখ্যক তক্তা ভেদ করতে হয়, এই গতি একই থাকবে, খেয়াল রাখতে হবে। গতি আমাদের এই ইকে কি করতে হবে? ইকে বাড়াতে হবে। তাহলে এক্ষেত্রে n সংখ্যক যদি আমরা বাড়াই, তাহলে n সংখ্যক যদি বাড়াই, তাহলে n সংখ্যক তক্তাকে ভেদ করতে হলে আমরা সরাসরি লিখব যে বলছে কয়টি তক্তা। তাহলে n², তক্তার সংখ্যা লিখব। তক্তার সংখ্যাকে বের করার জন্য আমরা n² দিয়ে, যেহেতু অবজেক্টিভ টাইপের, n² = n এর মান কত? এখানে যদি আমরা বলি v এখানে n এর মান কত? n এর মান হবে কি? v²। n এর মান হবে v², মানে 3 গুণ। যেহেতু বলছে কি 3 গুণ, কয় গুণ বাড়াবে? গতি 3 গুণ। তাহলে 3 গুণ বাড়াইলে কি হবে? n এর যদি দাও, n যদি 3 দাও, তাহলে এখানে n = কত? 3²। এটা দিয়ে আমরা করতে পারি। এটা তোমরা গতিশক্তি দিয়ে তোমরা এখানে অঙ্কটা করতে পারো। কিভাবে একটু খেয়াল করো। আমরা যদি এখানে দেখি, একটি তক্তা ভেদ করার জন্য এখানে বলছে কি একটি রাইফেলের গুলি তক্তা ভেদ করতে পারে, এবং রাইফেলের গতি 3 গুণ করলে কয়টি তক্তা ভেদ করতে হবে? তাহলে প্রথমে তুমি পাইলা ইকে = মনে করো ½ mv²। এটা কয়টার জন্য? একটি তক্তা। এরপর বলছে যে গতি 3 গুণ। তাহলে তুমি যদি এইটাকে করো যে গতি 3 গুণ, মানে EK2 দিলাম, তাহলে গতি 3 গুণ করলে কি হয়? ½ × খেয়াল করো, ½ × m3v, কারণ v হবে কত? 3 গুণ হয়ে যাবে। তাহলে ½ আমি এখানে একটু দেখাচ্ছি, তোমরা ফলো করো, জায়গা কমের কারণে। EK = ½ EK প্রাইম দিয়ে, এটা প্রাইম, ½ m, তারপর কি দেব? v। v কয় গুণ? এখানে 3 গুণ। তাহলে 3 যদি দেই তাহলে v²। তাহলে টোটাল কত হবে দেখো, এখানে এখানে 3 × 9 ইন্টু এই যে ½ কি থাকে? ½ mv²।
এটা মানে কি? এটা মানে EK1, EK1। তাহলে EK1 মানে কি? একটা তক্তা ভেদ করতে পারে। তাহলে কয়টি তক্তা? 3টা তক্তা ভেদ করতে পারে। তাই তোমরা সরাসরি ওই যত গুণ করবে তাকে স্কোয়ার দিয়ে অঙ্কটা সম্পূর্ণ করতে পারবা, স্কোয়ার দিয়ে অঙ্কটা করতে পারবা। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। না বুঝলে আমাকে আবার কমেন্টসের মাধ্যমে জানাও, যে এটা অবজেক্টিভ টাইপের কোশ্চেন যেহেতু। তাহলে তারপরে পরেরটা দেখো, তোমাদের কি কমেন্টস আসছে না নাকি আমি বুঝতে পারছি? ওকে, অনেকেই দিয়েছো, পরে আসছে, ঠিক আছে। দেখো এটা কয় গুণ হলো, তাহলে সবাই বুঝতে পারছো যে এখানে কি যত গুণ হবে ওইটার স্কোয়ার দিলেই আমরা এটা পেয়ে যাব, স্কোয়ার দিলেই। তাহলে এখানে বলছে 3 গুণ করলে, গতি 3 গুণ করলে তক্তা কয়টা হবে? 3-এর উপর স্কোয়ার হবে, যত হবে 3 গুণ যেহেতু 3 স্কোয়ার। তোমরা এইটুকু মনে রাখো, অবজেক্টিভ টাইপের কোশ্চেন যেহেতু। আর পাশে আমি আবার একটু করেও দিছি যে EK', প্রথমটা হইলো তোমার কি বলছি, প্রথমটা হলো একটি তক্তা ভেদ করার জন্য EK1 = হাফ এম বি স্কোয়ার, এরপরে EK = হাফ এম, এরপর বলছে 3 গুণ, এই জন্য 3b হোল স্কোয়ার সমান লেখা যায় 3 × হাফ এম কে স্কোয়ার এম ভি স্কোয়ার। এম ভি স্কোয়ার মানে কি? এই যে একটা তক্তা ভেদ করার জন্য EK1, তাহলে ওখানে 9 আছে যেহেতু, তাহলে 9টা তক্তা ভেদ করতে পারবে। আশা করি বুঝতে পারছো। এরপরে আসো আমরা কত করব? 24 আমি সূত্র লিখে দেবো, তোমরা করে ফেলবা। 24 নম্বর একটু দেখো, তোমরা দেখো, সবাই ফলো করো 24। তাহলে আমরা কত করব? 24 নম্বর অঙ্কটা করব। 24-এ কি আছে দেখো, আমরা তাহলে উপরের এটা একটু মুছে ফেলি, তাহলে আমাদের সুবিধা হবে, আমরা এই ফাঁকে দেখাতে পারবো। তাহলে আমরা এই 24-এ দেখো কি 24 সময় একটু পরও আগে বলছে 2 কিলোমিটার উঁচু থেকে কি ছেড়ে দিয়েছে? 200 মিটার/সেকেন্ড গতিতে তোমার উড্ডয়নশীল একটি বোমারু বিমান তলদেশ থেকে একটি বোমার বাঁধন আলগা করে ছেড়ে দেওয়া হলো। বুঝছো কিনা দেখো, এটি মাটিতে পড়তে প্রায় কত সময় লাগবে? জির মানটা দিয়ে দিচ্ছে। আমি এগুলো করছি বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা আসছে সেখান থেকে। তোমরা তাহলে প্রথমে এখান থেকে কি বের করতে বলছে? তোমরা বলছে যে উচ্চতা কত, অর্থাৎ বলছে যে কত সময় নেবে। প্রথম সময়, তাই তো তুমি এখানে কি বের করবে? সময় বের করবে। তো সময় ইকুয়াল টু জানোই যে ওয়াই ইকুয়াল টু কি, শুধু অবিলম্বিক দেবে, ওয়াই ইকুয়াল টু হাফ এম, কি হবে? হাফ জি টি স্কোয়ার। তাহলে এখানে আমরা কি পাই? হাফ জি টি স্কোয়ার। তাহলে আমাদের যেহেতু সময় টি সমান, আমরা কি লিখতে পারি? টি এর সরাসরি সূত্রটা লিখে আমরা অঙ্কটা সম্পূর্ণ করব। টি সমান কি পাই? এটা এইখানেও লিখতে পারবো, টি সমান √2h/g। দেখো বুঝতে পারছো কিনা? মানে হাফ জি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। এটাকে যদি কনভার্ট করি এভাবে, দেখো এখন পারবে কিনা। এইখানে দেখো, তাহলে আমরা এটা কি করলাম? হাফ জি টি স্কোয়ার। তাহলে যেহেতু কি বের করতে বলছে, যে কত সময় নেবে সময়টা, তাহলে সমগতিতে বোমারু কি করছে? একটি তলদেশে বোমার বাঁধন ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, সমদূরত্বে উড্ডয়নশীল, এটা শুধু ছেড়ে দিয়েছে, কত সময় নেবে? অনুভূমিক যে উপাংশ সেটা থেকে আমরা, মানে উলম্ব উপাংশ থেকে আমরা উচ্চতা বের করব। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। হাফ জি টি স্কোয়ার, শুধু টিটা বের করবে। আমি দেখি কতজন তোমরা লাইনে আসো, প্রত্যেকে একটু দেখো হাফ জি টি স্কোয়ার করছো কিনা সেটা দেখো। এত সেকেন্ড, ওকে, 24 সেকেন্ড। পরেরটা একটু ফলো করো, পরেরটা দেখো পারবে কিনা। পরেরটা কি বলছে? 40 মিটার দেখা যাচ্ছে কিনা দেখো, 40 মিটার দেখা যাচ্ছে কিনা সবাই দেখো একটু। আমরা যদি না দেখি তাহলে একটু কষ্ট করে ফলো করো, কাছে নিচ্ছি। দেখা যাচ্ছে কিনা দেখো।
কি বলছে দেখো, 40 আদি মিটার একটি পাথর কি করলো ফিরে আসতে, এখানে বলছে ফিরে আসতে কত সময় লাগবে। তাহলে কোন সূত্র ব্যবহার করবে এটা একটু দেখো, কোন সূত্রটা তোমরা ব্যবহার করবে। দেখা যাচ্ছে কিনা, না দেখা গেলে একটু ই করো। তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করবো এখানে, এটা একটু দেখো। কি বলছে, ভালো করে 40 মিটার এত কি ত্বরণে, এত আদি বেগে যাত্রা শুরু করলো, তারপরে তোমার পাথরটি ফিরে আসতে কত সময় লাগবে। কোন সূত্র ব্যবহার করব, টি ইকুয়াল টু, এটাকে বলতে পারি টি ইকুয়াল টু 2v0/g। দেখো বুঝতে পারছো কিনা, এই সূত্র ব্যবহার কত সময় ফিরে আসতে কত সময় লাগবে। সবাই এই সূত্রটা ব্যবহার করে দ্রুত সম্পূর্ণ করো কাজটা। দেখা যাচ্ছে কিনা দেখো, 2, আমি যেটা লিখছি সেটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, এরপরে 26 নম্বর আমরা করব। 26 কি আছে, 0.006 কেজি ভর বিশিষ্ট এবং 1, এটা একটা শূন্য দাও, 120 মিটার পার সেকেন্ড বেগে স্থির লক্ষ্যবস্তুতে কি করে বিদ্ধ হয়ে এত সেকেন্ড পর থেমে গেল। লক্ষ্যবস্তুর অভ্যন্তরে বুলেটটি কতখানি দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে? তাহলে কত সেকেন্ড পরে থেমে গেল, 0.01 সেকেন্ড পরে থেমে গেল। তাহলে কত দূরত্বে আমার এটা কি করলো, থেমে গেল। তাহলে আমরা এটা 26 নম্বরটা আমরা করব। তাহলে কোন সূত্র ব্যবহার করব, এটা একদম সহজ সূত্র ব্যবহার করব, s ইকুয়াল টু v0 প্লাস v/2 ইন্টু টি। বুঝতে পারছো না? দেখো, তাহলে এটা কি থেমে গেছে, অতিক্রম করবে কতখানি দূরত্ব অতিক্রম, দূরত্ব স্থির লক্ষ্যবস্তুতে। দেখো বুঝতে পারছো নাকি, v0 অতিক্রম 0.06 কেজি ভর বিশিষ্ট একটি বুলেট স্থির বস্তুর উপর কিন্তু ই করছে। এখানে তোমার বস্তুটা হিসাব করতে হবে, পরে থেমে গেছে, খেয়াল করো, বুদ্ধ হয়ে থেমে গেল। বুঝতে পারছো নাকি? দেখো সবাই ঠিক আছে কিনা, পরেরটা করে ফেলছো নাকি আমি দেখব, অনেকেই করে ফেলছো। এরপরে দেখো কত নাম্বার, 2 পয়েন্ট একজন করে ফেলছো, এত অলরেডি অনেকেই করে ফেলছো। 0.6 মিটার হবে। টি এর মানটা কত দেখো, টি এর মানটা 0.01, রেজাল্টটা কত হবে, এটা কত দিয়েছে, 25। ওকে, নাম্বার দিয়ে এভাবে দাও তাহলে একটু সুবিধা হবে। 25 দিয়েছ। এরপরে যারা খুব দ্রুত ক্যালকুলেশন করো তাদের জন্য খুব সহজ হবে, 0.6 মিটার রাফসান দিয়েছ। রাফসান একটু অ্যান্সারটা তাড়াতাড়ি দাও, ঠিক আছে? তুমি খুব দ্রুত কাজটা করো, ধন্যবাদ তোমাকে। পরে কি আছে দেখো, পরেরটা আছে 490, উপরে সমবেগে চলতে থাকা একটি বিমান থেকে একটি বোমা ফেলে দেওয়া হলো, তা অনুভূমিক 1500 মিটার দূরে মাটিতে পড়ে। বিমানের গতিবেগ নির্ণয় করতে বলছে, আনুমানিক গতিবেগ হবে এটা, যে আনুমানিক গতিবেগটা কত, এটা একটু ফলো করো। এটা প্রথমে কি বের করবে তোমরা, টি বের করো। টি বের করে অনুভূমিকভাবে আমরা জানি v0 টি ব্যবহার করে এখান থেকে আমরা বেগটা বের করতে পারবো। তাহলে এখান প্রথমে আমরা কি বের করব, আমরা প্রথমে টি বের করব। এখানে প্রথম ব্যবহার করব টি ইকুয়াল টু, সূত্র আমরা জানি 2h/g। এইচটা কত, এই যে এখানে দেখো কত আছে, 490, এখানে এইচটা হলো এইটা। এরপর ব্যবহার করবে, এখানে কি আছে, এত হলে
তার 15 অনুভূমিক দূরত্ব। তাহলে এটা হলো কি এক্স, এক্স এটা হলো এক্স ইকুয়াল টু ভি নট টি। ঠিক আছে, তাহলে বিমানের গতিবেগ দেওয়া হলো, তো তুমি এখানে ভি নটটা বের করবে। সুতরাং ভি নট ইকুয়াল টু হট, ভি নটটা বের করে নেবে, ভি নট কত আসে সেটা বের করবে। তো প্রথমে এই অঙ্কটা করার সময় কি করতে হবে, প্রথমে তোমাকে কি বের করে নিতে হবে, টি বের করে নিতে হবে। টি ইকুয়াল টু 2h, এইচের মানটা কত দেখো, এইচের মানটা কত দেওয়া আছে 490, কারণ এত উঁচু জায়গা থেকে এটা ফেলে দিয়েছিল 490। সবাই আশা করি এটা তোমরা বুঝতে পারছো। 490 এখান থেকে কি করবে 490 এই টি এর মানটা বের করবে। টি এর মানটা আবার কোথায়, এই যে এক্স এর মানটা কিন্তু দেওয়া আছে, এক্স এর মানটা হলো 15 কি 100, এক্স হলো 1500, টি ওখান থেকে বের করবে। এরপর ভি নট বের করবে, ভি নটটাই হলো কিসের বেগ, এই বিমানের বেগ, ভি নটটাই হলো বিমানের বেগটা। তাহলে তোমরা এখানে ভি নটের বিমানের বেগটা বের করে ফেলো। ভি নট হলো কিসের বেগ, বিমানের বেগ। তাহলে বিমানের বেগটা বের করে ফেলো কত হয় দেখো, 150 মিটার পার সেকেন্ড রাফসান বের করছো। এরপরে 70, তোমরা নাম্বার দিয়ে দিও যে কত নাম্বার অঙ্কটা করতেছো। তারপর সুষমা করছো, খুব দ্রুত আমি দেখবো যে কে আগে করতে পারে, এটা একটা ক্যালকুলেশনটা কত তাড়াতাড়ি করা যায়। তাহলে আমরা এখানে এরপরে আসি 28। একটি পাথর একটি পুলির উপর থেকে কি করছে 10 মিটার পার সেকেন্ড বেগে পানিতে নিক্ষেপ করা হলো। 3 সেকেন্ড পর পাথরটি আঘাত করছে আর কি, পানিতে পড়ছে, সোজা পানিকে আঘাত করছে। তো বলছে যে কত সময় পর মানে আঘাত করার মুহূর্তে বেগ কত হবে। দেখো অতি এটা তোমরা জানো, কিন্তু তারপরও অনেক সময় হয় কি যে আমরা জানি কিন্তু অঙ্কটা হয়তো বুঝি এভাবে হবে না, এজন্য আমরা অনেক সময় এটাকে আমরা করি। বুঝতে পারছো আশা করি। তোমরা কি করবে যে পরের অঙ্কটা সবাই বের করবে, অনেকেই যারা লাইনে আছে প্রত্যেকে অনেকেই বের করছে ভি নট এত। তারপরে করে দাও 28 করো। সূত্রটা কি হবে 28-এর, তোমরা একটু নিজেরা আগে করো, বের করো, দেখি কে আমার আগে পারো কিনা। কি হবে ভি ইকুয়ালস টু ভি নট প্লাস জিটি, ভি নট প্লাস জি। ভি নট হয়েছে 10 আর জি এর মান কত 9.8, তারপরে টি করবে ভি নট প্লাস জিটি। ভি নট কত 10, জি এর মান তো 9.8 আর টি এর মান কত ওটা তো তোমরা জানো। তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু তোমরা জানো, কিন্তু ঘটনা দ্রুত যখন আসে অনেক সময় তখন আমরা মনে করি যে এটা এত সহজ অঙ্ক দিয়েছে, আসলে সহজই আসে কিন্তু আমরা সহজ করে নেই না। তাই তোমরা এটা করছো কিনা এটা একটু বের করে নাম্বার দিয়ে তোমরা সেন্ড করো, যে পরেরটা ওই যে ভি নট টি মানটা বসাইয়ে ট্রি করো। ওকে, অনেকেই করছো। তাহলে আমরা এই অঙ্কটা পারবো। এরপরে আসো আমরা এরপরে যাব কত, এটা কত হলো 28। এবারে ফলো করো তোমরা, কত যাবো এবার 29। 28 পরে স্বাভাবিকভাবে 29 হবে, এটা স্বাভাবিক নিয়মেই হবে। আমরা তাহলে 29 নাম্বারটা একটু দেখব কি আছে। একটি বস্তু 196 কিন্তু 196 মিটার বেগে উপর দিকে নিক্ষেপ করা হলো। 3 সেকেন্ড পরে এর বেগ কী হবে। এটা কিন্তু অনেকভাবে করা যায়, তোমরা জানো। তাহলে 3 সেকেন্ড পরে কত হবে, অনেকভাবেই করা যায়। তোমরা ইচ্ছে করলেই কিন্তু এটা নিজেরা করতে পারো। যে এটা কি ভি ইকুয়ালস টু কী হবে বলো তো, ভি ইকুয়ালস টু এখানে বেগ দেওয়া আছে, এত বেগে নিক্ষেপ করা হয়েছে, এরপরে 3 সেকেন্ড সময় দেওয়া আছে, তাই তো। এটা কিন্তু আমি জানি অনেক শিক্ষার্থী পারো, কিন্তু নিজেদের উপর কনফিডেন্টটা লেভেলটা একটু মানে আমরা যেটা করবো এটা হবে এভাবে না। তাহলে তোমরা চেষ্টা করো যে আসলে এটা পারবে কিনা। আমি এই জন্য 2 মিনিট দেখবো যে আসলে পারো কিনা, 2 সেকেন্ড
বা 5 সেকেন্ড দেখবো তোমরা আসলে কি নিজেরা করতে পারছো কিনা। কোন সূত্র ব্যবহার করে অঙ্কটা সম্পন্ন করবে। আমি একটু তারপরে হেল্প করছি তোমাদের। তাহলে এটা তোমরা পরের অঙ্কটা একটু করার চেষ্টা করো। আমরা 29 নম্বর অঙ্কটা করব। কোন সূত্র ব্যবহার করব খুব দ্রুত তোমরা যারা আসো নিক্ষেপ করলে আমরা এটা কি বের করব। এটা আমরা সূত্রটা ব্যবহার করতে পারি। দেখো উপর দিকে নিক্ষেপ করা হলো 3 সেকেন্ড পরে, তাহলে আমরা এটা লিখতে পারি v0 মাইনাস জিটি। সবাই খেয়াল করবে এখানে মাইনাস মানটা আসবে। মাইনাস মানটা অর্থ কি, সে ভূমির দিকে, সেটা তখন লাগবে যে এত মিটার, সে উপরে ওঠার পরে সে নিচের দিকে, অর্থাৎ তার বেগটা হবে নিচের দিকে, অর্থাৎ নিচের দিকে, মাইনাসটার পরিবর্তে লাগবে নিচের দিকে। রেজাল্টটা মাইনাস আসবে, আসছে কিনা তোমরা একটু ফলো করো, দেখো যারা আসো যে মাইনাস আসছে কিনা। মাইনাস যদি আসে তাহলে তোমার অঙ্ক ঠিক আছে। তাহলে আমরা এটা v0 মানটা কত 196। এরপরে আমরা করব রাপসান করছো, আচ্ছা দেখো তোমাদের আসে কিনা। হ্যাঁ অনেকেই করে 9.1 হবে না 98। যারা 9.1 করছে ভুল করছে, দেখো ভালো করে। সহজ জিনিসটা কিন্তু বেশি ভুল হয়, তাই না? সহজ জিনিস বেশি ভুল হয়। এরপর দেখো একটি বুলেট, পরে এটা বুলেটের অঙ্কটা আমরা করব। সবাই ফলো করো কি বলছে। একটি বুলেট কোনো দেওয়ালের ভিতর 2 সেকেন্ড ঢুকবার পর উহার অর্ধেক বেগ হারায়। তো অর্ধেক হারাইলে কত থাকে, অর্ধেক বেগ থাকবে। আচ্ছা এরপরে কয় সেকেন্ড রেখেছে 2 সেকেন্ড। এটা শর্টকাট অঙ্ক, এটা অবজেক্টিভে করতে হবে তোমার। এরপর বুলেটটি ভিতরে আর কত, তাহলে অর্ধেক বেগ হারায়। এর অর্থ কি, এন এর মান কত। তোমরা এটা ওই গতদিন আমি করে দিয়েছিলাম যে এন ইকুয়ালস টু কী পাবে, মনে করো আদি বেগ ছিল, ঠিক আছে, আদি বেগ ছিল v0। এরপরে বেগ কি হয়ে গেছে, অর্ধেক হারাইলো, তাহলে অর্ধেক আছে সমান কত 2 হলো 2, এন এর মান 2। তাহলে তুমি এখানে লিখতে পারো এস প্রাইম, বা এইটাকে এস প্রাইম দাও, এন স্কোয়ার মাইনাস 1। ব্যাস, এখন এইচ এর মান কোনটা 2 ইঞ্চি, 2 বসাই দেবে, এস এর মান 2 আর এইটা বসাবে 2। এরপর যে রেজাল্টটা হবে তত ইঞ্চি কী করবে, ভিতরে ঢুকবে, এত ইঞ্চি ভিতরে ঢুকবে। বাকি যে রেজাল্টটা বের হবে এত ইঞ্চি ভিতরে ঢুকবে। তাহলে এটা তোমরা বের করে ফেলো যে কত ইঞ্চি ভিতরে ঢুকবে। তাহলে এটা কি, এবার বাকি অংশটা নিজেরা করো, আমি শর্টকাট দেখাই দিচ্ছি। নাম্বার দিয়ে অবশ্যই সেট করবে, নাম্বার দিয়ে, যাতে বুঝতে পারি যে এই নাম্বারের অ্যান্সারটা এইটা। প্রত্যেকেই কিন্তু এই কাজটা করবে, এটা আশা করি পারবে। এরপরে একটি বস্তু খাড়া উপর দিকে 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হবে। উপরে নিক্ষেপ, বস্তুটি 100 মিটার উচ্চতায় থাকবে। বলছে যখন 100 মিটার তখন তার বেগ কত হবে। তাহলে 100 মিটার উচ্চতায় থাকলে তার বেগটা আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করব। তা খারাপভাবে এটা অনেক সময় হেজিটেশন হয়, তোমরা অনেক সময় যে আসলে কি আমাদের এইটা হবে, আসলে কিন্তু অঙ্ক কিন্তু সেটাই হবে। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু উপর দিকে নিক্ষেপ করার ক্ষেত্রে আমরা জানি এটা v0 স্কোয়ার মাইনাস 2gh। তাহলে আমি এখানে লিখব ভি ইকুয়াল টু 2gh। এটা বস্তু এত বেগে নিক্ষেপ করা বস্তুটি 100 মিটার উচ্চতায় থাকবে, তখন তার বেগ কত। এখন তুমি 100 এইচ এর মান কত বসাবে, 100 বসাই দেবে। 100 বসালে যেটা হবে বেগ এইটা। তো এটাও মনে করি যে তোমরা অনেকেই করে ফেলতে পারবে, যে রেজাল্টটা আসবে সেটাই হলো অ্যান্সার। এর বলছে একটি ট্রেন স্থির অবস্থা থেকে এত সমতরণে চলতে শুরু করে, সমবেগে, সমতরণ, ভেরি গুড, সমতরণে চলতে শুরু করে, আর এত সমবেগে একই সময় অপর একটি গাড়ি, আর কি একটি গাড়ি, কেন দাও, একটি গাড়ি এত মিটার পার সেকেন্ড সমান্তরালে চলে। বলছে কত সময় পর ট্রেনটি গাড়িকে পিছনে ফেলবে। এই টাইপের অঙ্ক গতদিন আমি করে দিয়েছিলাম তোমাদের।
এবং একটা শর্টকাট নিয়ম তোমাদের অলরেডি বলে দিছি, যেহেতু সমবেগ আর এই যে ত্বরণ দুইটা সমানের জন্য এটাকে আমরা করতে পারি টি ইকুয়ালস টু, গতকাল আমি করছিলাম টি ইকুয়ালস টু 2v/a। বিমেরই সমবেগ, কে সমবেগে চলছে এ, আর এ মানে কি এ ত্বরণে চলছে, আমরা এই সংক্ষেপে করব। তাহলে এটা আমরা অনেকেই খুব দ্রুত করে ফেলো, আশা করি শর্ট নিয়মের অঙ্ক তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে তাড়াতাড়ি করে ফেলতে পারবে। এরপরে দেখো কি বলছে যে এস টি, টি দ্বারা টি দেখে অনেকে আবার ভয় করে যায়। টি হলো এস এর ফাংশন, এখানে তো এস এর যদি ফাংশন হয় তাহলে এখানে বলছে যে 2 সেকেন্ড পরে ত্বরণ কত হবে, তা তোমাকে বের করতে বলছি কি ত্বরণ বের করতে বলছি। তা তোমাকে প্রথম ডিফারেনশিয়াল করতে হবে কত, প্রথম ডিফারেনশিয়াল করতে হবে কাকে, বেগ বানাতে হবে। এটাকে প্রথম বানাবো বেগ। তাহলে ভি ইকুয়ালস টু, দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখি তোমাদের আসলে কি দেখা যাচ্ছে কিনা, তোমরা একটু কমেন্টস করো যে তোমরা আসলে কি দেখা যাচ্ছে কি বুঝতে পারছো কিনা। তোমরা লাইনে আছো প্রত্যেকে, যারা নেই তারা তো আর বুঝবে না, যারা আছে তাদেরকে বলছি আমি। দেখো স্থির অবস্থান থেকে চলতে আরম্ভ শুরু করে একটি গাড়ি কত দূরত্বে গেল, এটা কত নাম্বার আমাদের, এর আগে একটা অঙ্ক আছে এইটা। দেখো এস টি, ভিতরে টি দেখতে টি এর ফাংশন কিন্তু এটা। তো তোমাকে ত্বরণ বের করতে হবে, ডিফারেনশিয়াল কয়বার করতে হবে, 2 বার করতে হবে। প্রথম ভি বের করব, তারপর কি বের করব, টি বের করব। প্রথম ভি, তারপর বের করব টি। আচ্ছা প্রথমে তাহলে বেগ বের করবো, এটা ডিফারেনশিয়েট করলে আমরা জানি তখন আর এই তাহলে ভি ইকুয়াল টু কি ডিএস ডিটি ইকুয়ালস টু ডি ডিটি, এস মানে কি এইটুকু 2t মাইনাস 4t স্কয়ার। 2 যদি সামনে আসে, এটা একটু ব্র্যাকেট দেবো, 2 যদি সামনে আসে, এই টিকে ডিফারেনশিয়েট করলে সবাই জানো 1 হয় মানে 2, আর এটাকে করলে কত হবে মাইনাস 8t। বুঝতে পারছো না, দেখো টিকে ডিফারেনশিয়েট করলে 1 হয়, থাকে শুধু 2, আর স্কোয়ারটা করলে সামনে আসে 8t। কি বের করছি বেগ, আবার বের করতে বলছে ত্বরণ, তাহলে ডিবি ডিটি। এবারে লেখো ডি ডিটি, ভি এর পরিবর্তে কি লিখবে 2 মাইনাস 8t। তাহলে এখানে থাকি কি দেখো সমান কি থাকে, যদি এইটাকে করো আমাদের ঠিক আছে নেই। দেখো আবার প্রথমে কি করছি যে এটাকে টিকে ডিফারেনশিয়াল করছি, করার পরে এখানে কত হয়েছে দেখো, টিকে ডিফারেনশিয়াল করলে সবাই একটু ফলো করো, 1 করে কমলে এখানে আমরা যদি হিসাব করি তাহলে কি পাবো দেখো। ঠিক আছে না বুঝলে তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাও যে আমি বুঝছি না। বুঝতে পারছো কিনা দেখো। তাহলে আমরা কি পাইছি এখানে, এখানে হলো এখানে শুধু যে টি আছে, তাহলে এখানে করলে কত হয় -8। তো এত কি পাবো বলছে 2 সেকেন্ড পর, এখানে যদি টি নাই তাহলে টি এর মান বসাবো না। আর যদি এখানে আবার 3 দিই, খেয়াল করো এখানে যদি 3 দিই, এটা হলো যদি না থাকে এত মিটার পার সেকেন্ড, এখানে যদি 3 দিই, 3 দিলে কি হবে দেখো, এটা 3, তাহলে কি হলো এখানে কত হয়, এটা 1, এটা 3 এর সামনে আসে 12, তাহলে এটা কত হয় 3 4 12 টি স্কয়ার। খেয়াল করো যখন 3 দিয়ে যদি করি, এরপরে এখানে কত হবে, এখানে হবে এখানে যদি 12t স্কয়ার থাকে, তো টিটার সামনে আসে মাইনাস কি 24t। তাহলে 24t হলে এখানে কি দিয়েছে টি ইকুয়াল টু 2 হলে কত হবে, 2 হলে এই দেখো এটা। তাহলে আমরা প্রথমে
এইটা যদি করি তো 3 সামনে আসে, 3 4 12 টি স্কয়ার। ত্বরণ বের করার সময় আমরা কি করছি, আবার আর এই ডিফারেন্সিয়াল 2 ডিফারেন্সিয়াল 0, আর এটা আসবে 24। তারপরে এটাকে যদি আমরা টি এর মান 2 হলে কত পাই, এখানে a = -48 মিটার পার সেকেন্ড। ভয় পাওয়ার কারণ নাই, যেভাবে আসছে এভাবেই হবে, ঠিক আছে। তাহলে আমরা এরপরে লাস্টে দেখো আর দুইটা অঙ্ক আছে আমাদের। 34 নম্বরটা দেখো সবাই। স্থির অবস্থান কি বলছে এটা, স্থির অবস্থান থেকে চলতে আরম্ভ করে গাড়ি 500 মিটার দূরত্ব অতিক্রম করার পর তার বেগ হলো, বস্তুর ত্বরণ বের করতে বলছে। বস্তুর ত্বরণটা কত হবে? ছিল কি স্থির অবস্থায় ছিল, তাই না? স্থির অবস্থায় ছিল, সে চলতে শুরু করছে। তাহলে এখানে স্থির যেহেতু, শেষ বেগ কত, আদি বেগ কত, 0। তাহলে আমরা এটা দিয়ে শেষে অতিক্রম করা বলে ওই বস্তুর ত্বরণ কত, তাহলে এটা v² = v0² + 2as। তো স্থির অবস্থান থেকে বেগ দেওয়া, সরি তোমরা অনেকেই চলে গেছিলাম, আমি সূত্রর কথা অলরেডি বলে দিয়েছি। দেখো নিচে সূত্রটা আছে, কত দেওয়া আছে সূত্র দেখো, এখানে সূত্র দেওয়া আছে, পরের সূত্রটা, সবগুলো সূত্র দেওয়া আছে। তাহলে একটি রাইফেলের পুরুত্ব নির্দিষ্ট পুরুত্ব ভেদ করতে পারে এবং ওই পুরুত্বের 9টি তক্তা ভেদ করতে এর বেগ কত হবে। তাহলে বেগ কত হবে, তাহলে বেগ আমরা কিন্তু n = v², এই সূত্রটা ব্যবহার করে অঙ্কগুলি সবসময় করব। তাহলে v = √n, v আসবে √n। ওই যে কয়টি তক্তা ভেদ করতে পারবে বা করতে পারবে, এই ক্ষেত্রে আমরা এইটা মনে রাখতে হয় যে n = v², অর্থাৎ বেগ হয়েছে যত, এই বেগের মানটা হলো এটা। আর তোমার আর একটা কী আছে যে এন এর মানটা, এই দুইটা জানা থাকলেই তোমরা অঙ্কগুলি করতে পারবে। যাই হোক, আজকে আশা করি তোমরা যারা লাইনে ছিল প্রত্যেকে খুব শর্টকাট এবং শর্ট সময় তোমরা অঙ্ক করতে শিখবে এবং পারবে। আমার সাথে থাকো, আরও চেষ্টা করব তোমাদের আরও ভালো ভালো কিছু দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, যারা যারা ছিল প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। আগামী দিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। প্রত্যেকের ফ্যামিলির জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করো। প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, এটাই হলো সার্থকতা। কারণ আমরা হলো মানুষ, আমরা শুধু মানুষের উপকারে আসছি, কোনো ক্ষতির জন্য জন্মগ্রহণ করিনি। তোমরা প্রত্যেকে এই চিন্তা মাথায় রেখে সবসময় কাজ করবে। মহান স্রষ্টা অবশ্যই সকল বিপদ থেকে আমাদেরকে মুক্তি করবে। সবাই ভালো থাকবে।